এবার লালু তো লালু। হ্যাঁ তুমি তো তোমার হবে কিছু নেই। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। এবার ভালো করে দেখে নাও তোমরা। তো সেটা লন্ডন যেতে যায় তাহলে বলে অপন সাহেব বা বাকি সাহেব তো আছে সেটা লন্ডন নিতে হবে যদি বাকি সাহেব চাইতো। হ্যালো বন্ধুরা, আমাদের সিকিম যাত্রাটা এখান থেকে শুরু হচ্ছে। আজকের আমাদের এই ভিডিওতে আমরা আমাদের রুম থেকে সিকিমের আমাদের হোটেল রুম পর্যন্ত যে জার্নিটা হবে সেই জার্নিটা তোমাদেরকে দেখাবো। তো আমি একটু কিছু ছোট্টভাবে বলে দিই কোথা থেকে কোথা যাবো। আমরা আমাদের বাড়ি গীতগ্রাম থেকে যাবো। আমরা প্রথমে কান্দ্রাতে বাস ধরবো এবং সেখান থেকে বাস ধরে যাব বোলপুর রেল স্টেশন এবং বোলপুরে ট্রেন ধরে আমরা যাব নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে বাস ধরে আমরা যাব আমাদের হোটেলের রুমে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কান্দ্রা বাস স্টেশনে। হ্যালো বন্ধুরা, আমরা এবার দেখতে পাচ্ছি আমরা বাসে চলে এসেছি, আমরা কান্দ্রা বাস স্ট্যান্ডে চলে এসেছি এখন। এবার আমরা যাবো বোলপুরের স্টেশন। এখানে আমাদের ড্রাইভার চলে এসেছে এবং আমাদের সব ছেলেরা এখানে চেপে পড়েছে সবাই। দাঁড়াও এক মিনিট, আমাদের পিছের সাইড গুলো দেখায় রাখো। আমাদের কিন্তু জার্নি শুরু হয়ে গেছে বন্ধুরা। আমরা যাচ্ছি, আমরা রওনা দিলাম কান্দ্রা থেকে বোলপুর স্টেশন। এবার চলো একবারে বোলপুর গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। এখন আমরা চলে এসেছি স্টেশনে আর এখানে খুবই ভিড়। হ্যালো ফ্রেন্ডস, এখন আমাদের ট্রেনটা আসবে 2 ঘন্টা লেট। 2 ঘন্টা বসেছিলাম আমাদের প্ল্যাটফর্মে। এবার ট্রেন আসবে, এবার ট্রেনে চাপবো। এখানে আমাদের সব বন্ধুগুলো আছে, তো এখানে আমাদের সব বন্ধুগুলো আছে সবাই। এটা আমাদের গ্রুপ লিডার, খুব খেটেছে আমাদের জন্য। আরো সব ছেলেগুলো আছে, এখানে স্যাররা আছে। বন্ধুরা আমাদের ট্রেনটা জাস্ট ঢুকছে, দেখতেই পাচ্ছ। এই ট্রেনটায় আমরা চাপবো। তো বন্ধুরা, ট্রেনটা কিন্তু আমাদের এখনই ছাড়লো, এই মাত্র ছাড়লো, এই 1 মিনিট হবে। ট্রেনে কিন্তু প্রচন্ড লেট করেছে ট্রেন। তো এই ট্রেনের মধ্যে যদি কিছু ভালো বিষয় থাকে তোমাদেরকে দেখাবো, নাহলে তোমাদের সঙ্গে একবারে কথা হবে। চলো নিউ জলপাইগুড়ি। তো চলো নিউ জলপাইগুড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। হ্যালো বন্ধুরা, আমরা এবার ট্রেন থেকে নামবো। ট্রেন অনেক লেট। আমাদের ছেলে মেয়েদের অবস্থা সব দেখতেই পাচ্ছ, পিছনে সবাই আছে। হ্যালো বন্ধুরা, জাস্ট আমরা এই মাত্র স্টেশনে নামলাম এনজিপিতে। আমাদের এইখানে আসতে প্রচুর লেট হয়ে গেছে, প্রায় 4 ঘন্টা অ্যাপ্রক্স লেট হয়ে গেছে। 4 থেকে 5 ঘন্টা হবে তখন প্রায় 5 ঘন্টা লেট হয়ে গেছে। আর বৃষ্টিও পড়তে লেগেছে। আমি তোমাদের ওইদিকে দেখাবো, ওইদিকে তোমরা ট্রেন গুলাকে দেখতে পারো পুরো ভিজে গেছে, ওই নিচে গুলাকে দেখতে পারো পুরো ভিজে গেছে। তোমাকে থেকে একবারে কাছে থেকে দেখাবো জলগুলাকে। এন্ড এখানে ছেলেগুলাকে দেখতে পারো, এখানে মাস্টার সব আছে। সবাই একবারে হালাত খারাপ হয়ে গেছে, ক্লান্ত সবাই খুব। ক্যামেরার দিকে তাকাচ্ছে না ভালো করে। তো একবার দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম পানি পড়ছে, জল পড়ছে। বন্ধুরা এবার আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা যাব গ্যাংটক। আর দেখতে পাচ্ছি এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে। স্টেশনের অবস্থা দেখতে পাচ্ছি। আমাদের এখানে ক্লাইমেট কিন্তু খুব খারাপ, বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঝড়ো হওয়া বইছে। তো আমাদেরকে তাড়াতাড়ি কিন্তু হোটেলে যেতে হবে। এখানে কিছু লাইটিং হচ্ছে। স্টেশনের এই সাইডে কিন্তু বন্ধুরা সব লোক শুয়ে আছে, যারা রাতে ট্রেন ধরবে কিংবা যারা রাতে এসেছে তারা কিন্তু সব এই সাইডে শুয়ে আছে। দেখতে পাচ্ছ তোমরা। জানি না এরা এইভাবে ট্রেনের প্রথম
হাই হাই করছে। এখানে সবাই চাদর মুড়ো দিয়ে শুয়ে আছে, কেউ কেউ বসে আছে, মানে নিজের নিজের মতো করে সব ট্রেনের জন্য ওয়েট করছে। জানি না এরা কখন ট্রেন পাবে। আমি আশা করবো যারা খুব তাড়াতাড়ি ট্রেন পাক আর নিজের ঘরে পৌঁছাক। বন্ধুরা জাস্ট আমরা রাত 1টার সময় খাচ্ছি এখানে ভাত, ডিমও আছে, ডিম আছে। তো বন্ধুরা এখানে তোমাদের একটু গাইড করা লাগবে যে আমরা মানে স্টেশন থেকে কিভাবে এই বাসে পৌঁছালাম, যে বাসটা তোমরা এখন দেখছো এই বাসে কিভাবে পৌঁছালাম। তো আমরা তোমার মোটামুটি আই থিঙ্ক 11:30-12টার সময় তোমার স্টেশনে পৌঁছাই এবং 12টার সময় মতো স্টেশনে পৌঁছে তারপর আমরা 1টার সময় যাই ভাত খেতে হোটেলে, ঠিক আছে? 1টার সময় ভাত খেতে যাই, তারপরে 1টার সময় হোটেলে ভাত খেয়েছি, আবার আমরা স্টেশনে ফিরে আসি, রিটার্ন আসি স্টেশনে। যে স্টেশনে আমরা ভোর প্রায় 4:30 পর্যন্ত ওয়েট করি, কারণ ওখানে বলছিল যে মানে রাত্রিবেলায় বাস যাবে না, ওই নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটকের পাহাড়ি রাস্তায় রাত্রিবেলায় বাস যাবে না। তার জন্য কি হয়, আমাদেরকে আবার রিটার্ন আমাদেরকে তোমার স্টেশনে আসতে হয়। তারপরে স্টেশনে আমরা ওয়েট করি প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করি। তারপরে ভোর 4:30টার সময় আমরা বাসে চাপি। তারপরে বাসে চাপার পর আমরা পৌঁছাই গ্যাংটক। এবার তোমরা বাসের এই পাহাড়ের সিনগুলো যেগুলো দেখলে তোমরা বা দেখছো, এই রাস্তাগুলো ছিল, রাস্তাগুলো খুব সুন্দর, পাহাড়ের রাস্তাগুলো যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ। তো আমরা এই পাহাড়ের রাস্তাগুলো দেখতে দেখতেই আমাদের গ্যাংটকে পৌঁছে যাই এবং গ্যাংটকে পৌঁছে আমরা তারপরে গাড়ি ধরি। হ্যালো বন্ধুরা, আমরা এখন গ্যাংটকে পৌঁছে গেছি। এবার গ্যাংটক থেকে আমাদেরকে আমাদের হোটেলের রুমে যেতে হবে। আমরা এই দেখুন এই দেখো এই বাসটায় করে এলাম গ্যাংটক মানে সিকিম থেকে। দেন আমরা এবার কোনো একটা ছোট গাড়ি করব, ছোট গাড়িতে করে যাবো আমরা হোটেলে। তারপরে হোটেলে যে তোমাদের সঙ্গে কথা হবে। খুব ক্লান্ত হয়ে গেছি আমরা, আমাদের সমস্ত ছেলে ক্লান্ত, ঘুমে সবাই চুর একবারে দেখতেই পাচ্ছ শহরের অবস্থা, সব একবারে ঘুমে চুর। আমরা হোটেলে যাব, তারপরে ভালো করে রিল্যাক্স খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। খুব জার্নি হয়েছে আমাদের, তো চলো লেটস গো। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। প্রচুর লেট হয়েছে আমাদের হোটেলে পৌঁছাতে। আজকে আমরা প্রায় 11টার সময় হোটেলে পৌঁছালাম। কালকে 7:30 বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এইদিকে একবার ভিউটা দেখাতে পারো, এইদিকে মানে ব্যাপক ভিউ আছে, একবারে মেঘ মানে মেঘের উপরে আমরা আছি এখন। অ্যান্ড এই হোটেলটায় আমরা আছি। চলো হোটেলের ভিতরে তোমাদেরকে দেখাবো আমাদের রুমগুলোকে। তো হোটেলটা অনেকটা বড়, আমরা নিচের কম্পার্টমেন্টে আছি, মানে নিচের তলায় আছি। তো নিচের তলাতে আমরা যাবো। এইদিকে অনেক ছাদ আছে, এইখানে সিঁড়ি দেখতে পাচ্ছ তোমরা, খুব খতরনাক সিঁড়ি, খুব দেখে দেখে নামতে হবে এই সিঁড়িতে। এন্ড এটা যে সেকেন্ড মানে এটা মনে হয় সেকেন্ড ফ্লোর, এন্ড আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের রুমটা। আমরা গ্রাউন্ড ফ্লোরে যাবো এই দিক দিয়ে। তো চলো, এটা আমরা চলে এসেছি। আমাদের মোট টোটাল 11 জন বন্ধু আছে আমাদের সেমিস্টারে। তাদের মধ্যে কিছু জন এই ঘরে আছে, 6 জন, আর আমরা 4 জন অন্য ঘরে আছি, আর আমরা আছি এই ঘরে।
তো এই ঘরটায় আমরা থাকবো, দুটো ব্ল্যাঙ্কেট, 4 সিটারের। তো বন্ধুরা এটাই ফাইনাল আমাদের ঘর। এটা ওয়াশরুমটা, দাঁড়া ওয়াশরুমটা একবার দেখে দিই তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, এখানে দেখে নিতে পারো। ছেলেগুলো বলছে গিজারটা খারাপ, আর এইখানে আমাদের বন্ধুগুলো বলছে এই ঘরে একবার আসতে বলছে, এদের রুমটা দেখাতে বলছে। হ্যালো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি আমাদের বন্ধুরা এভাবে মাঝে মাঝে আমি তোমাদের গাইড করতে থাকবো, কারণ তোমরা বুঝতে পারবে না যে আমরা কোথা থেকে কোথায় চলে এলাম হঠাৎ করে। কেননা আমি নিউ ব্লগার, আমিও ততটা অ্যাডজাস্ট করে ভিডিওগুলো বানাতে পারিনি। তো তার জন্য মাঝে মাঝে আমি তোমাদেরকে এভাবে গাইড করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যে আমরা হোটেলের রুম থেকে ডাইরেক্ট গাড়িতে চলে এলাম, ট্যাক্সিতে চলে এলাম কি করে। তো আমরা যেদিন 10:30 সময় হোটেলে পৌঁছালাম, তো সেদিন আমরা লাঞ্চ টাঞ্চ করে খেয়ে দিয়ে তারপরে 3টের সময় আমরা বেরিয়ে গেলাম সিকিমের যে লোকাল পয়েন্টগুলো আছে সেইগুলো দেখার জন্য, সেইগুলো ভিজিট করার জন্য। তো আমরা ছোট ছোট গাড়িতে 4 জন করে বেরিয়ে গেলাম, ভিজিট করলাম। তো এবার দেখো তোমরা আমরা কি কি জিনিস ভিজিট করি, তারপরে মাঝে মাঝে তোমাদেরকে যেখানে গাইড করা লাগবে সেখানে আমি গাইড করে দেবো। পয়েন্ট শুরু হয়ে গেছে, আমরা প্রথম যাব বাকথাং ওয়াটারফলে। সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, সেখানকার জায়গাটা তোমাদেরকে দেখাবো, সেখানকার এনভায়রনমেন্টটা। তো চলো তোমাদের সঙ্গে দেখাবে বাকথাং ওয়াটারফলে। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি ওয়াটারফলের নামটা আমি ভুলে গেলাম। তবে তোমরা ওয়াটারফল থেকে দেখো, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এটা ওয়াটারফলের বিপরীত দিকে আছে, এখানে সব বসতি বাড়ি আছে রাস্তার ওই দিকটায়, প্রচুর খাল ওই দিকটা। ওয়াটারফলটা তোমাদেরকে ভালো করে দেখ। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা যাবো আমাদের নেক্সট পয়েন্টে। কি নাম দাদা? কুঞ্চাং মনাস্ট্রি। তো চলো ওইখানে গিয়ে তোমাদেরকে ওই জিনিসটা দেখাবো, কিরকম জিনিস আমিও জানি না ঠিক কি ওইটা। তো চলো লেটস গো, আমাদের সবার ফ্রেন্ডের সাথে আমরা ওই জিনিসটা এনজয় করবো এবং তোমাদেরকে এনজয় করানোর চেষ্টা করবো। তো চলো লেটস গো। হাই ফ্রেন্ডস, গুঞ্জাক মনাস্ট্রিতে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ। এখানে তোমাদের দেখানোর একটা চেষ্টা করবো, ব্যাক ক্যামেরায় তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। এখানে মনে হয় টিকিট কাটতে হবে, মেবি এখানে টিকিট কাটতে হবে। তো লেটস সি। হ্যালো ফ্রেন্ডস, তো এখানে কিন্তু টিকিট কিন্তু তোমাদের কাটতে হবে। টিকিটটা দেখে নাও, 10 টাকা টিকিট। এন্ড লেটস সি, চলো আমরা দেখি ভিতরে কি কি আছে। তো চলো লেটস গো, তাড়াতাড়ি আমরা তোমাদেরকে মেন জিনিসগুলো দেখাবো। চলো এখান থেকে কিন্তু শুরু হচ্ছে, ভালো করে তোমরা দেখো। গেট এটা, ওইখানে সবাই পিকচার ক্লিক করছে। বিশেষ করে এটা মন্দির, টেম্পল টাইপের, হ্যাঁ মন্দির বলতে পারো। এখানে কিছু একটু আছে, এই যে কিছু ফুলের গাছ আছে। এন্ড এখানে ফুলের গাছ আছে, এখানে কিছু বুক আছে, লাইব্রেরি মনে হয় এটা, মেবি বুক আছে, রিলিজিয়ন বুক। এগুলো তো সব ফুলের গাছ, এগুলো মেবি, এগুলো বুঝতে পারছি না ঠিক কি। মঙ্ক, এরা মঙ্ক নাকি? না এখানে কিন্তু ভাই তোমরা পাহাড়ের সিনটা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবে সত্যি। এখানে দেখতে পাচ্ছ টেম্পলটা, মেন টেম্পল এইটাই। জুতো খুলতে হবে এখানে ভিতরে ঢুকতে গেলে।
তো চলো এখানে আমরা একটু পরে ঢুকবো। লেটস সি, আগে আমরা এই দিকটা একটু দেখে নেব। ওয়াও, এখানে একটা টেম্পল আছে, তো ওইটা একটু দেখে নেবো। চলো এখানে টেম্পলের ভেতরটা তোমরা দেখে নাও। এন্ড এই দিক থেকে তোমাদের পাহাড়ের ভিউটা দেখাবো। সম্পূর্ণ পাহাড়ের ভিউটা এখানে খুব সুন্দর পাওয়া যাবে। পাহাড়ের ভিউটা হ্যাপি ভাই ভাই, এখানে গাছ ছমছম করছে কিরকম হ্যাপি লাগছে। হ্যাপি আপনি দেখো, হ্যাপি লাগছে ভাই পাহাড়ের ভিউটা। হ্যাপি টিকিট না কাটলে হতো তো। হ্যাঁ, টিকিট যদি তোমরা না কাটো তাও মনে হবে টিকিট চেয়ে কি করলো না টিকিট। এখন এই দেখো আমার কাছে টিকিট রয়েই গেছে, যা পড়ে গেল টিকিটটা। টিকিট কিন্তু এখানে চেয়ে কি করেনি। তো চলো, হ্যালো ফ্রেন্ডস, এবার আমরা যাব টার্সি ভিউ পয়েন্ট। এবার টার্সি ভিউ পয়েন্টটাও তোমাদেরকে দেখাবো, টার্সি ভিউ পয়েন্টটা কিরকম। তো চলো টার্সি ভিউ পয়েন্টে যেয়ে তোমাদেরকে দেখাবো। লেটস গো। টার্সি ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি এইদিকে। তো এই দিক দিয়ে তোমাদেরকে যেতে হবে। দেখো এই লোহার সিঁড়িটা দিয়ে তোমার যেতে হবে। চলো আমরা যাব এই লোহার সিঁড়ি দিয়ে এবং তোমাদেরকে দেখাবো। আস্তে আস্তে উপরে উঠতে হবে, দেখে দেখে উঠবে বন্ধুরা, খুবই মানে সাবধানে। এখানে একটা খাবারের দোকান আছে এন্ড সামনেও একটা খাবারের দোকান আছে। এই দিক দিয়ে উঠতে হবে মেবি, এই দিক দিয়ে উঠতে হবে। আস্তে আস্তে উঠবে, বেশি জোরে জোরে উঠতে যাও না, হাঁপিয়ে যাবে, পায়ে ব্যথা করবে। আস্তে আস্তে বন্ধুরা, একদম আস্তে আস্তে হাঁটবে, কারণ পায়ে ব্যথা করবে। তোমাদের প্রথমেই বলে দিচ্ছি। সবাই দেখো আস্তে আস্তে নামছে, সবাই আস্তে আস্তে নামছে। এদেরও পায়ে ব্যথা করছে নিশ্চয়ই, আমাদের বন্ধুদের। So this is the Tassi viewpoint. আমার ভয় লাগছে, সত্যি ধারে যেতে ভয় লাগছে। এখানে সবাই একসাথে ফটো তুলছে, ছবি তুলছে। চলো আমরা ওই দিকটা যাবো, উপরে চাপবো একবার। মনে যে দেখে না, এসো না এদিকে। এখানে দেখতে পাচ্ছি একটু স্ট্যাচু আছে, ডু নট ক্লাইম্ব। এখানে কিন্তু প্রচুর কিছু জিনিস আছে, এগুলো তোমরা সব কিনতে পারো।
ওই উপরে কিন্তু তোমরা যে মানে সাইড ভিউ নিতে পারো, বাট ওইখান থেকে 10 টাকা টিকিট লাগবে। তো Look at those palm trees dance. তো চলো আমরা নেক্সট পয়েন্টে মুভ করব। বন্ধুরা আমাদের এই পয়েন্টটার নাম হচ্ছে লাসা ওয়াটারফল। এটা একটা ওয়াটারফল, তার জন্য এটাকে অতটা ভালোভাবে ডেসক্রাইব করছি না। তো আগে একটা ওয়াটারফল ডেসক্রাইব করলাম তোমাদের খুব ভালোভাবে, তো এটা দেখে না একটা, এটা ওর থেকে একটু ছোট বাট ফুল। ওখানে তোমরা দাঁড়িয়ে ছবি তুলতে পারো, ভালো একটা ভিউ পাবে তোমরা যদি বন্ধু বান্ধব থাকো, ফ্যামিলির সাথে তুলতে পারো। সবাই চলে যাচ্ছে ওখানে খুব সহজেই, তোমরা চড়তে পারো বাট খুব সেফলি। পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। বস খুব সেফলি চড়বে, চললেও এখানে তোমরা রোপ দিয়ে আসা করতে পারো, 100 টাকা করে নেই মনে হয়। তো এবার আমরা তোমাদের নেক্সট পয়েন্টে দেখাবো। এখানে বেশি ডিসক্রাইব করছি না, তোমাদেরকে টাইম নষ্ট করাচ্ছি না। তো নেক্সট পয়েন্টে আমরা মুভ করবো, লেটস গো। বন্ধুরা আমাদের নেক্সট পয়েন্টটা হচ্ছে প্ল্যান্ট কনসারভেটরি। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তার গেট। আমরা এন্ট্রি নিই। Look at those palm trees dance. দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি তোমাদের আরো ভালো করে দেখাবো। এটা জায়গাটা দেখে অবশ্যই তোমাদের একটু ভালো লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলো, পাশে কচি কচি ছোট্ট ছোট্ট ঘাস, দুই পাশে রাস্তার দুই পাশে ছোট্ট ছোট্ট কচি কচি ঘাস। তারপরে বিভিন্ন রকমের গাছ আছে এখানে। এই দিক দিয়েও যাওয়া যাবে। এখানে এটা কিন্তু পাহাড়ের মতো আছে, তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট মানে একটা বড় পাথর আছে। অ্যান্ড ওখানে যাওয়া যাবে, ওখানে বসার জায়গা আছে, ওইখানে পাথর আছে, চেয়ার আছে ওইখানে। এন্ড আমরা এখানে যাব, লেটস গো। চেয়ারটা কিন্তু আমাদের উপরে চড়ে বসে আছে আমাদের আগেই। চলো এই যে ঘুরে ঘুরে চড়তে হবে আমাদেরকে। শোনা আমরা চড়ে পড়বো, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি ফাস্ট। এখানে তো প্রচুর টাইম খেয়ে নেবে, ভাবছি প্রচুর ঘুরতে হবে, ফাস্ট। তোমরা কিন্তু ভাই খবরদার জোরে জোরে হাঁটবে না, পুরো লল হয়ে যাবে, প্রচন্ড দম লাগবে। অ্যান্ড এবার তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো জিনিসগুলো, একদম খুব ভালো করে দেখাতে পারবো। আই হোপ এবার তোমরা ভালো এনজয় করবে। এখানে একটা সুইমিং পুল বলা যাবে এটাকে না, জাস্ট এরকম একটা কিছু আছে, একটা স্লাইড স্মল ওয়াটারফল এখানে একটা তোমরা দেখতে পাবে। রক, বিগ রক। দেখো আপনার, দেখো তোমরা সবাই দেখো, ভালো করে দেখো কি কি আছে এখানে। এখানে কিন্তু ছোট্ট ছোট্ট ফুলের চারা গাছ রয়েছে, বেশি কিছু আছে, বেশি কিছু আছে বলে আমার মনে হয় না, বাস ছোট্ট ছোট্ট ফুলের চারা গাছ, যেগুলো তোমরা দেখে এনজয় করতে পারবে। চলো তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে নিই, তাহলে তোমাকে আরো কি আছে এখানে সেগুলো তোমাদেরকে দেখাবো। খুব ভালো, ফুলের কাজগুলো খুব সুন্দর লাগবে তোমাদেরকে, খুব তোমরা এগুলো খুব ভালোভাবে এনজয় করবে এখানে যদি তোমরা আসো। তো এখানটা এসে এই জায়গাটা তোমাকে দেখালাম, খুব ভালো লাগবে, খুব ভালোভাবে এনজয় করবে এই জায়গাটা তোমরা। না আস্তে আস্তে গাছ আছে মনে হচ্ছে এখানে কিছু,
গাছ তো এখানে প্রচুর রকমের আছে, ফুলের গাছ। এক সেকেন্ড। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, দেন তোমাদেরকে পাথরগুলো দেখাবো যেখানে আমাদের স্যার ম্যামরা চড়ে ছবি তুলছিল। তো চলো লেটস গো। আই থিঙ্ক পাথরগুলোতে এইখান থেকে এখানে একটা পাথরে চড়া হবে, এখানে পাথরগুলোতে চড়া যাবে। ওই পাথরটা তোমাদেরকে দেখাবো, চলো কিভাবে চড়বে। পাথরটায় চড়তে গেলে তোমাদের কিন্তু এই রাস্তা দিয়ে আসতে হবে, খুব সোজা। তোমরা মানে আসলে বুঝে নেবে যে কোন রাস্তা দিয়ে তোমাদেরকে কোন দিকে যেতে হবে, খুব সোজাতেই বুঝে নেবে। অ্যান্ড পাথরটায় চড়াও কোনো মুশকিল ব্যাপার না, তোমরা খুব সহজেই চেপে পড়তে পারবে। এই দেখো, এই পাথরটা কিন্তু আমি চড়বো না, এটা একটু কঠিন লাগে। চলো এবার আমরা কিন্তু এখান থেকে মুভ করবো। তো বন্ধুরা, এই পয়েন্টের নাম হচ্ছে উড়ি উড়ে ডাড়া। আমি ঠিক জানি না নামটা ঠিক বলছি না ভুল বলছি, এরকমই কিছু একটা হবে হয়তো। তো এখানে দেখার মতো কিচ্ছু নেই, শুধু এই পাহাড়ের যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের ভিউটাই তোমরা দেখতে পাবে, আর সেরকম দেখার মতো কিছু নেই। তারপর আমরা নেক্সট পয়েন্টে মুভ করবো। এখানে খুব তাড়াহুড়োতে মানে মুভ করা হয়ে গেছে, তার জন্য বলা হয়নি ভিডিওতে কোথায় যাচ্ছি। ও ভাই সাহেব, কত দূর পর্যন্ত খালি দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো ছোট, আমাদের মনে হচ্ছে ছোট্ট ছোট্ট ঘর, আর এত দূরে প্রচুর দূরে আছে, এগুলো প্রচুর দূরে। আর এই প্লেসটার নাম হচ্ছে, যেখান থেকে তোমরা এই ভিউটা পাবে, উড়ে উড়ে ডাড়া, এই প্লেসটার নাম। হোটেল আছে ওখানে, পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, হয়তো দেখতে পাচ্ছ, আমি অতটা ভালো। মেঘ, ওইগুলা কুয়াশা, মেঘ, মানে আমরা মেঘের উপরে আছি। এইদিকে দেখতে পারো, এইদিকের ভিউটা পাহাড়ের মতো আছে। কি দেখার মতো আছে? এই পয়েন্টের নাম হচ্ছে বন্ধুরা গণেশ টেম্পল। এখানে একটু উপরে একটু টেম্পল টাইপের আছে, যেখানে তোমরা টেম্পলের ভিতরে যেতে পারো, কিন্তু আমি টেম্পলের ভিতরে যাইনি, মিস করে গেছি ব্যাপারটা, তার জন্য সরি। আমি নিশ্চয়ই পরে ভিজিট করবো টেম্পলের উপরটা, বা মিস করে গেছি, তোমাদেরকে দেখানো হয়নি ব্লগে, সো তার জন্য সরি। এবং তোমরা অবশ্যই টেম্পলের উপরটা একবার ভিজিট করে দেখবে, ভালো লাগবে তোমাদের অবশ্যই। আমাদের বন্ধুগুলো দেখেছিলাম, আমি ব্লগ বানাতে বানাতে আমার খেয়ালই নেই কি করবো। গণেশ টেম্পল গণেশ টেম্পল আমরা চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এটা যে মন্দিরের ঘন্টা, এখান থেকে মন্দিরের উপরে চড়তে পারবে তোমরা, ঘুরে 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 মন্দিরের উপরে চড়তে পারবে। এখান থেকে তোমরা ঘুরে ঘুরে মন্দিরের উপরে চড়তে পারবে, এটা মন্দিরের গেট। চলো আমরা একটু উপরে দিকে যাওয়ার চেষ্টা করবো, লেটস সি কি হয়। অনেকজনের জুতো খুলেছে, আবার অনেকজনের জুতো পরে উপরে যাচ্ছে, সো আমরা জুতো পরে উপরে যাবো এখন। इधर आप जूता खोल सकते हो, इधर आपको जूता खोलना ही पड़ेगा इधर। এখান থেকে এবার তোমাদেরকে জুতো খুলতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। বন্ধুরা, এখানে একটা ভূতের ভয় খাওয়ার কি একটা জিনিস আছে বলছে, চলো আমরা এটাকে একবার এক্সপ্লোর করবো, দেখবো ভূতের ভয় খাওয়া হয়। স্যার আমি যাবো না, স্যার আমি যাবো না। টিকিট আছে মনে হয়, এখানে টিকিট আছে। এখানে বন্ধুরা মন্দিরের পাশেই জাস্ট ভূতের ভয় খাওয়ার একটা জিনিস ছিল, মানে তোমরা একটা ঘরের মতো ছিল, যেখানে ঢুকলে তোমরা ভয় খাবে ভূতের। তো এটা অনেক মেলাতেও বসে, হয়তো আমরা একটা বন্ধু বলছিল, তো আমরা ঢুকিনি, কারণ 100 টাকা লাগছিল 1 মিনিটে, মাত্র 1 মিনিটের জন্য 100 টাকা না ভাই। তো আমরা ঢুকিনি, আমরা জানিনি। তো আমাদের একটা মানে আমাদের স্যার আর ম্যাম গিয়েছিল, তো তারা বললো হ্যাঁ ভয় লাগছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও তো দেখতে পারো জিনিসটা একবার এক্সপ্লোর করে। ভয় আমার হাত ফেলে যাবে, প্রচুর ভয় লাগছিল নাকি? হঠাৎ চলে আসে মুখের সামনে, তো আমরা দেখেছিলাম খুলে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। তো বন্ধুরা, আমরা সব পয়েন্টগুলা প্রায় 6-7টা পয়েন্ট ঘোরার পরে, তোমরা মানে 6-7টা পয়েন্ট ঘুরে নেওয়ার পরে
তারপরে আমরা আবার আমাদের হোটেল রুমে ব্যাক চলে এলাম এবং হোটেল রুমে ব্যাক এসে একটু চাটা খেলাম, মানে চা পকোড়া খেলাম। তারপরে তোমরা এই যে সিনটা দেখতে পাচ্ছ, এটা আমি চা খাওয়ার পরে আমাদের ডাইনিং থেকে যেখানে আমরা বসে খাই সেখান থেকে ক্যাপচার করলাম। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যেই দিন আমরা পয়েন্টগুলো ঘুরে এলাম তার পরের দিনের ব্রেকফাস্ট। তো সেই দিন পয়েন্টগুলো ঘুরে আসার পরে রাতে আমরা সেরকম আর বেশি কিছু করিনি। রাতে বন্ধুরা একটু সব এনজয় করে তারপরে ঘুমিয়ে গেছিলো। তারপরে পরের দিন সকালবেলার এই সিনটা যেটা দেখছো তোমরা, পরের দিন সকালবেলার এখানে আমরা ব্রেকফাস্ট করি। এবং বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে সবাই কিন্তু ব্রেকফাস্ট করছে, আমরাও করে নেব। দারুণ খাবার। হ্যাঁ, এই যে সিনটা দেখছো এটা হচ্ছে আমাদের ডাইনিং। এখানে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো করছিলাম। তো এই ডাইনিংটা থেকে একটা খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছিল পাহাড়ের মানে পরিবেশটা সিকিমের। তো বন্ধুরা আমরা লাঞ্চ কমপ্লিট করলাম এবং লাঞ্চ কমপ্লিট করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে সিনটা তোমরা দেখছো, এটা হচ্ছে একটু দুপুর মানে 2টোর সময়কার মানে সিকিমের আবহাওয়াটা তোমরা দেখো এইরকম থাকে দুপুর 2টোর সময়। বন্ধুরা এবার যে সিনটা তোমরা দেখতে চলেছো এটা হচ্ছে মানে দুপুরে ভাত টাত খাওয়ার পরে, যেরকম তোমাদেরকে বললাম প্রায় তোমার ওই বৈকাল 5টার সময়, হ্যাঁ বৈকাল 5টার সময় বা বৈকাল 4টের সময় মনে হয়, আমার কথাটা মনে পড়ছে না। বৈকাল 4টের সময় আমাদের স্যারগুলো এবং আমাদের টিমের বা গ্রুপের ছেলেগুলো সবাই মিলে ঠিক করে, কলেজের ছেলেগুলো সবাই মিলে ঠিক করে যে আমরা একটা ছোটোখাটো অনুষ্ঠানের মতন করব, ইনডোর অনুষ্ঠান, মানে ইনডোরেই করব মানে হোটেলের ভিতরে। তো এখানে স্যাররা ঠিক করে যে মানে যতগুলো ছেলে আছে সব ছেলেকে কিছু না কিছু করতে হবে। স্টেজে এসে একটা স্টেজ ছিল ওই হোটেলেই, তো স্টেজে এসে একটা কিছু পারফর্ম করতে হবে, কিছু না কিছু পারফর্ম করতেই হবে। তো দেখো সবাই কিছু না কিছু পারফর্ম করছে। আমি আকাশে শুনেছি তোমারই প্রাণ, তোমার দেবব্রত সিংহ মো জাম্বুনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি যাবে আমেরিকা যাবে, এবার মুখস্থ করে চলে গেছে মাথায়, হাউ আর ইউ মিটু, হাউ আর ইউ মিটু, হাউ আর ইউ মিটু। এবার ওখানে যাচ্ছিস বেঁচে ফিরে আসবি তার কোনো গ্যারান্টি আছে? বাবা মাকে প্রথমে বলতে হবে ওটা ট্যুর নয়, ওটা এক্সকারশন। ওটা আমরা ঘুরতে যাচ্ছি না, ভূগোল শিখতে যাচ্ছি। ভূগোল ল্যাবের মধ্যে 4 দলের মধ্যে শেখা যায় না। আমি এই দৃষ্টান্ত কোনোদিন তৈরি করবো না যে টাকার জন্য কেউ যেতে পারছে না, সবাই যাবে। ম্যাডাম সেই ট্যুর অ্যান্ড ট্রাভেল সেদিন নিয়ে হলো, ম্যাডাম এটা কি ম্যান্ডেটরি? হ্যাঁ তোমাদেরকে একটু বাঁচতে হবে, কিছু করার নেই। তোমরা এসে ক্লাসটা করবে, অনলাইনে শুধু জয়েন করে রেখে দেবে, আর কিছু করতে হবে না, তারপর আমরা দেখে নেবো। আর তোর সম্বন্ধে বিশেষ কিছু বলার কিছুই নেই, তবে আমি এটুকু বুঝে গেছি 2 বছর ট্যুরে গিয়ে যে কানাডা কলেজে ভূগোল ডিপার্টমেন্টে অসম্ভব বলে কিছু সম্ভব মানে কিছু নেই। যদি কেউ মনে করে সে যেতে চায় তো সে যদি লন্ডন যেতে যায়, তো আমি বলবো অতনু স্যার বা বাকি স্যার যতদিন আছে সেটাকে লন্ডন নিতে হবে, যদি বাকি ছেলেগুলো চায়। তো একটা গ্রামের চাষি পরিবার এই সিকিমে এসে একটা জিনিস জানতে পারছি, এখানকার ক্লাইমেট হচ্ছে খুবই কোল্ড এবং আমরা বইয়ে যেটা পড়ছি
বাস্তবে কিন্তু সেটা থেকে একটু কিছুটা আলাদা। তো বন্ধুরা, তোমরা যেরকম দেখলে যে এখানে সবাই অনেক কিছু বলে, মানে আমাদের স্যারগুলো অনেক কিছু বলে। তো সবকিছু ডিটেল, মানে সবকিছু একবারে ডিটেলসে তোমাদেরকে দেখাতে পারলাম না। সবকিছু যদি ডিটেলসে দেখাতে চাই তাহলে ব্লগটা প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার একটা ফিল্ম হয়ে যাবে। তো তার জন্য সবকিছু ডিটেলসে তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, মানে পারলাম না দেখাতে। তো মেন জিনিসগুলোই দেখালাম, এবারে পরবর্তীতে দেখো কি হয়। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যেই অনুষ্ঠানটা হলো ইনডোরে, সেই অনুষ্ঠানের পর সন্ধ্যাবেলাকার একটা ভিউ তোমরা দেখো। বন্ধুরা, এখন তোমরা যেটা দেখতে চলেছো সেটা হচ্ছে যে ইনডোর অনুষ্ঠানটার পর আমরা মানে চা পাপড় একটু খাই ওইখানে হোটেলেই। তারপরে আমরা মানে ওই গ্যাংটকের একটা শহর আছে, একটা সিটি আছে গ্যাংটকের, এমজি রোড কি নাম, আমি সত্যিকার ভুলে গেছি নামটা। ওই এমজি রোড বলে কিছু একটা হবে। তো ওই সিটিটাকে আমরা ভিজিট করতে যাই। সিটি না টাউন মনে হয়। তো টাউনটাকে আমি ঠিক জানি না। তো মানে তো টাউনটাকে আমরা ভিজিট করতে যাই সন্ধ্যা 6:30 7টার সময় মনে হয়। তো ওখানে বেশ টাইম কাটাই 1-2 ঘন্টার মতো। তারপরে আবার হোটেলে ব্যাক আসি। তো দেখো তোমরা, সিটিটাকেও আমি কিছু কিছু জিনিস ক্যাপচার করেছি। তো বন্ধুরা, ব্যাক টু হোটেল। এখানে আমরা হোটেলে এসে আমরা ডিনার করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মানে মানে আমাদের সমস্ত বলবো না, প্রায় ম্যাক্সিমাম স্যারই ডিনার করছিলেন এবং আমাদের অনেক ছাত্ররাও ডিনার করছিল। তো সেখানে কিছু ছাত্র মানে ক্যামেরা নিয়ে স্যারগুলোকে জিজ্ঞাসা করছিল, মানে স্যার খাওয়ার দাওয়ার সম্বন্ধে কিছু একটা বলুন, আপনাদের কীরকম লাগছে এখানে পরিবেশটা। তো স্যাররা বলছিল, এবং সেটাকেও পুরোপুরি দেওয়া যাবে না কারণ অনেক বড় হয়ে যাবে তাহলে। তো দেখো কিছু কিছু মানে তোমাদেরকে দেখেও হয়তো অতটা ভালো লাগবে না, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের আমাদের কলেজের ছেলেগুলোকে দেখে ভালো লাগবে কারণ তারা সবাইকে চেনে, তোমরা কাউকে এখানে চেনো না। তো দেখো একটু।
এবার আমরা চলে যাবো আমাদের আমি উড়ে যাচ্ছি, এই আমাকে ধরো, আমি উড়ে গেলাম। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গ্যাংটকের লাস্ট দিনের সকাল। তো এটাই আমাদের গ্যাংটকের লাস্ট দিন। এই দিনে আমরা সার্ভে করব, তোমরা দেখতে পাবে ভিডিওতে কন্টিনিউ। তো চলো দেখো। हाय फ्रेंड्स, आज की গ্যাংটকে আমাদের লাস্ট ডে। চলো চলো যাচ্ছি। आज की গ্যাংটকে আমাদের লাস্ট ডে। কোশ্চেন আছে, কোশ্চেন আছে তো আমার হবে তো? ঠিক আছে, তুই আমি এ আমার হবে তো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। একটা রুম কষ্ট হবে না, রাস্তায় ঘরে মেজাজে পড়ছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সার্ভে করতে সবাই মিলে। আজকে আমাদের লাস্ট দিন গ্যাংটকে। সার্ভে করে আমাদের দিনটাকে শেষ করব। এন্ড আমরা সার্ভে করার পর খাওয়া দাওয়া করে আমরা বাড়ির জন্য রওনা দেব। চলো আজকের দিনটা তোমাদেরকে দেখিয়ে দিই। আজকের লাস্ট দিন গ্যাংটকে। সবাই যাচ্ছে, আমাদের পিছনেও দেখতে পারবে তোমরা। সবাই যাচ্ছে, পিছনটা একবার দেখাবো তোমাদেরকে। ওই দেখো আমাদের সামনে অনেক ছেলে যাচ্ছে, ওরা। বাড়িগুলো তো ঢোকগুলো ক্রস করে যাচ্ছিস কেন? मैम आपकी नाम क्या है? मेरा नाम हाँ, आपका नाम? इजेंट रामू। इजेंट रामू। इजेंट रामू। टीवी मोबाइल तो है ना आपके पास? मोबाइल है, टीवी है, टीवी है, टू व्हीलर है, टू व्हीलर, बाइक टीवी तो ये तो नहीं है, घर में अब अभी नहीं। ओ टीवी टू नहीं? व्हीलर है, टू व्हीलर, बाइक वगैरह कुछ है? नहीं है, ठीक है। वायरल करा दोगे? नहीं यार, नहीं, बस आपका जॉइंट फैमिली है क्या? তো বন্ধুরা, এখন আমাদের মানে সার্ভে করা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ আমরা সার্ভে করে এবার হোটেলের রুমে যাচ্ছি। এবার হোটেলের রুমে গিয়ে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা বাসে চড়বো এবং লাঞ্চ করে বাসে চড়ে আমরা স্টেশনে যাব, নিউ জলপাইগুড়ি। এই তো ব্লগ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমরা বাসে চড়ে পড়েছি এবং এখানে আর বলার কিছু নেই, দেখানোরও কিছু নেই, কারণ আসার সময় তোমাদেরকে পুরো জিনিসটা ভালো করে বুঝিয়ে বলেছিও, দেখিয়েছিও। তো মানে বাড়ি ফিরে যাওয়ার প্রসেসটাও ঠিক সেই সেম প্রসেস, মানে আসার মতো। তো এখানে আর ডেসক্রাইব করার মতো, দেখানোর মতো কিছু নেই। তো ব্লগে আমরা শেষের দিকেই চলে এসেছি ব্লগটার। তো এবার ব্লগটা শেষ হতে চলেছে। ট্রেনের কিছু সিন তোমরা দেখতে পাবে। কিছু আমি একটা নদী ক্যাপচার করেছিলাম। নদীটা মনে হয় গঙ্গা নদী, হ্যাঁ আই থিঙ্ক গঙ্গা নদী হবে, জানি না। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, বাড়ি চলে আসার পর এবার বাড়ি চলে এসেছি। এবার আমি এখন যেই ভিডিওটা শ্যুট করছি সেটা মানে যখন সিকিম ঘুরতে গেছিলাম তার ঠিক কিছু না হলো 1.5 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। 1.5 বছর পর, প্রায় 1 বছর 4 মাস পর আমি ব্লগটা পাবলিশ করতে যাচ্ছি। মানে বুঝতেই পারছো কতদিন পর। তো মানে মনেও নেই ঠিক ঘটনাগুলো কি ঘটেছিল। সো অনেকদিন হয়ে গেছে, মানে অনেকদিন পরেই পাবলিশ করতে চলেছি ব্লগটায়, কারণ আমি এডিটিং শিখছিলাম। তো এবার এডিটিংটা মানে এখনো কমপ্লিট হয়নি, এখন এডিটিং করছি ব্লগটাকে 1.5 বছর ধরে। সো মানে ব্লগটাকে এডিটিং করে করেই এডিটিং শিখছিলাম। সো
তো মানে মোটামুটি এডিটিং শেখা হয়ে গেছে, তো এবার ভাবছি যে ব্লগটাকে পাবলিশ করে দেবো ইউটিউবে। আর এমনি এডিটিং শিখবো বলেই মানে ব্লগটাকে করেছি, মানে স্পেশাল করে যে ব্লগ করব মানে এরকম না, মানে এডিটিং শিখবো বলে দেখছি যে করি, ব্লগটা ক্ষতি কি আছে, তো তার জন্যই করলাম। আর ব্লগটা সেরকম ভালো হয়নি, কারণ প্রথম ব্লগ করছি আর ঠিক বুঝতে পারিনি যে কখন মানে কোন কোন জিনিসগুলোকে ক্যাপচার করতে হবে। তোমরাও হয়তো বুঝতে পেরেছো ভিডিওটা দেখে যে মানে কিছু কিছু জিনিস মিস হয়ে গেছে আমারও, মানে আমার দ্বারা অনেক ভালো ভালো জিনিস ক্যাপচার করতে পারিনি। তো পরের ব্লগগুলোতে ক্যাপচার করার চেষ্টা করব, যদি পরবর্তীতে ব্লগ করি তাহলে। তো এবার আমি তোমাদের কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। তোমরা এতদূর যখন ভিডিওটা দেখেই নিয়েছো, 2 মিনিট আমার এক্সপিরিয়েন্সটাও শুনে নাও। তো মানে এখানে তোমাদের জন্য কিছু অ্যাডভাইসও থাকবে যারা পরবর্তীতে কলেজ ট্যুরে যেতে যাচ্ছ। প্রথমত, তোমরা যদি কোনো পাহাড়ি এলাকায় যাও তো আগে থেকে ভালো করে দেখে নেবে যে পাহাড়ি এলাকার সেখানে ওয়েদারটা কীরকম আছে, মানে ঠান্ডা আছে না গরম আছে না মানে বর্ষা হচ্ছে সেখানে। তো সেইভাবে তোমরা তোমাদের কাপড় নিয়ে যাবে। আর কাপড় বেশি নিয়ে যেও না, যদি তোমরা ঠান্ডা এলাকায় যাও তাহলে কাপড় বেশি নিয়ে যাও না, তার কারণ সেখানে হোটেলে তোমরা কাপড় শুকাতে পারবে না। আর তোমরা যারা মানে জুতো পরে যাচ্ছ, যারা শু পরে যাবে তারা যারা বুট পরে যাবে তারা স্পেশাল একটা মানে হাওয়াই জুতো বা স্যান্ডেল নিয়ে যাবে হোটেলের রুমে পরার জন্য। ওইটা স্পেশাল নিয়ে যাবে, নাহলে তোমরা বিশাল ফাঁসা ফেসে যাবে। তো একটা স্যান্ডেল নিয়ে যাবে হোটেলের রুমে পরার জন্য, বাস। আর কি আছে, আর দাঁড়াও বলছি, একটু ভাবি, একটু ভেবে নিই। আর হ্যাঁ, যদি তোমরা জিওগ্রাফি স্টুডেন্ট হও তাহলে তোমরা ট্যুরে যাওয়ার চান্স তো পাচ্ছই, মানে পাবেই গ্যারান্টি। আর যদি তোমরা জিওগ্রাফি স্টুডেন্ট নাও হও তাও তোমাদের কলেজ থেকে তোমাদেরকে ট্যুরে নিয়ে যাওয়ার চান্স দেওয়া যেতে পারে বা দেওয়া হতে পারে। সো তোমরা অবশ্যই ট্যুরে যেও, যদি তোমাদের যদি যাওয়ার পরিস্থিতি থাকে বা যদি তোমাদের পক্ষে যদি যাওয়া সম্ভব হয় অবশ্যই যাও। কারণ তোমাদের বন্ধুর সাথে যদি যাও তাহলে তো আমি অবশ্যই রেকমেন্ড করবো, যাও একবার ঘুরে এসো 5-6 দিন বন্ধুদের সঙ্গে ট্যুরে গিয়ে, মানে ওটা তোমার জীবনের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। তো এই জিনিসগুলোকে এক্সপিরিয়েন্স করতে হবে, কারোর ভিডিও দেখে তুমি পড়া জিনিসটা বুঝতে পারবে না। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এই ব্লগের মাধ্যমে। মানে কি বলবো, তো আমাদের কলেজের ছেলেগুলো ভালো বুঝতে পারবে মানে এই ব্লগটাকে, তোমরা হয়তো অতটা ভালো করে বুঝতে পারবে না। বাট হ্যাঁ, যদি তোমাদের কাছে সুযোগ থাকে তোমরা অবশ্যই যাও, এক্সপিরিয়েন্স করো, কারণ নিজে এক্সপিরিয়েন্স যখন করবে তখনই জিনিসটাকে ভালো করে বুঝতে পারবে, লোকের ব্লগ দেখে অতটা ভালো বুঝতে পারবে না। সো এটাই, তো ব্লগটা এখানেই শেষ। বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি বানাই।